এখন রাতের 1:05 বাজে। তো বিছানায় শোয়ার চেষ্টা করছিলাম, ঘুমাইতে পারলাম না, ঘুম আসলো না। তো ঘুম না আসলে তো জোর করে ঘুম আসা যায় না। তো অনেকে বলে যে ফেসবুকে ভিডিও বানান, আপনার কি লজ্জা লাগে না? না, এখন আর লজ্জা লাগে না। প্রথম প্রথম লাগতো, ভাই বোন আত্মীয় স্বজন সবাইকে লজ্জা লাগতো। এখন কেন লজ্জা লাগে না জানেন? কারণ যারা ফেসবুকে আমরা আছি, আমার মনে হয় তারা সবাই আমার ফ্রেন্ড, আমার একটা পরিবার, সবাই আমার বন্ধু, সবাই আমার আপনজন। তবে হ্যাঁ, অনেকে ভাবতে পারে তাহলে তুমি এতদিন ধরে ভিডিও বানাও, কেন ভাইরাল হও না? যে সবাই তোমার আপনই হয়। কারণ কেউ আমাকে নিয়ে ট্রোল করে না, কেউ আমার বদনাম বলে না, কেউ আমাকে অপছন্দ করে না। যার কাছে আমার ভিডিও যায় আমি জানি সবাই আমাকে পছন্দ করে। তার জন্য আমি সীমিত ভাইরাল। ওইরকম আর কি ফাটাফাটি ভাইরাল না, যেটা সত্য। ফাটাফাটি ভাইরাল যেহেতু না, এটা নিয়ে কিন্তু আমার মনে কোনো কষ্ট নাই। কেন কষ্ট নাই? আজও পর্যন্ত ফেসবুকে কেউ আমাকে নিয়ে একটা ট্রোল করার মতো ভিডিও বানায় নাই। এতদিন ধরে ভিডিও বানাইতেছি, কেউ আমাকে নিয়ে কোনো খারাপ কথা, খারাপ বক্তব্য করে নাই। কেন করে নাই? আমি কিন্তু কারো সাথে খারাপ আচরণ করি না। আমি সবার সাথে বন্ধুর মতো বন্ধুসুলভ আচরণ করি। আমি সবার ভিডিও দেখি, সবাই আমার ভিডিও দেখে। তো সবচেয়ে ভালো লাগে সবাই যখন গঠনমূলক কমেন্টগুলা করে, মনটা কিন্তু বইরা যায়। খুব ভাল লাগে গঠনমূলক কমেন্ট দেখতে। আর সবচেয়ে ভালো লাগে যখন বোন যে আপুগুলো আছে, সবাই যখন আপু বলে ডাক দেয়, অনেক ভালো লাগে। ভাই আর আপু বলে, খুব ভালো লাগে। কেউ কেউ আছে একটু দুষ্ট, তো দুষ্টমি করে। কিন্তু দুষ্ট ভালো, বেদব ভালো না। আমি দুষ্টমি যারা করে তাদেরকে পছন্দ করি, যারা বেদবি করে তাদেরকে পছন্দ করি। যারা বেদবি করে তাদেরকে আমি বলক মেরে দিই। হুম? আর বেদবগুলা তো মেসেঞ্জারে যায় বেদবি করে। আর বেদবি করার সাথে সাথে কিন্তু ব্লক খায়। তো সবচেয়ে বড় কথা, এই কথাটা একটু পরেই বললাম। তো আজকে একটা লোক আমাকে বলতেছে, 10টা বছর ধরে তুমি একা একা থাকো তোমার ছেলেটাকে নিয়ে। তুমি কি করে থাকো? একা কি থাকা যায়? একা কি মানুষ বাঁচে? তুমি কি রোবট? একটা বাড়ির মধ্যে 10 বছর ধরে আছো? হ্যাঁ রে বোন, হ্যাঁ ভাইয়া, সত্যি আমি রোবট হয়ে গেছি। আমি মনে করি বর্তমানে আমি মানুষই না। আমার শরীরে রক্ত, মাংস কিছুই নাই। আত্মাও নাই। আমি জানি কেমন হয়ে গেছি। ঠিক আছে? আসলে কি জানেন? একটা বাড়িতে থাকতে থাকতে আমি এক জায়গায় অভ্যস্ত হয়ে গেছি। আসলে জানি না মানুষের জীবনে কি আছে বা কি নাই। কোন জিনিস কম হয়, কোন জিনিস বেশি হয়, সেটা আমি জানি না।